আয়রন সমৃদ্ধ এই রেসিপিটি কিশোরী ও গর্ভবতী মায়েদের রক্তহীনতার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং উপকারী। ক্যালোরি কম হওয়ার জন্য ওয়েট মেনটেন করতে কার্যকরী, ওজন কমাতে চাইলে ডায়েটে এটা রাখা জরুরি। এটি আয়রন ছাড়াও প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট সমৃদ্ধ। আসল প্রসঙ্গ রান্নায়। আমরা মোচার ডালনা, মোচা চিংড়ি, মোচার চপ ইত্যাদি বেশি বানাই, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। একবার বানাও, পরিবারের সবাই তোমার ডেফিনেটলি প্রশংসা করবে। চলো শুরু করি। যেগুলো আমাদের সংগ্রহ করতে হবে: কুচনো ও সিদ্ধ করা মোচা, কাঁচা তেঁতুল, গোটা জিরে, পাঁচফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, নুন, আমাদা বাটা, তেল, লঙ্কা ও হলুদ। চলো জেনে নিই প্রণালীটা। মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে চটকে নিতে হবে। তেঁতুল অল্প জলে সিদ্ধ করে শাঁসটা চটকে ছেঁকে নিতে হবে। কাঁচা তেঁতুল একান্ত না থাকলে পাকা তেঁতুল চটকে কদবার করে নিতে হবে। প্যানে তেল দিয়ে মোচা দাও। অল্প ভাজা ভাজা হওয়ার পরে তেঁতুলের কদ, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন অল্প জলে গুলে ওতে যোগ করো। নাড়াচাড়া করে সিদ্ধ হতে দাও। জল শুকিয়ে এলে নামিয়ে রেখে আবার তেল গরম করো। তাতে সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দাও। ভাজার গন্ধ বেরোলে ওই যে মোচা সিদ্ধটি ঢেলে সাঁতলে নাও। এবার নামিয়ে নাও। শুকনো খোলায় অল্প জিরে ও পাঁচফোড়ন গুঁড়ো করে ওতে মেশাও। আমাদা বাটা ও সামান্য চিনি মিশিয়ে ঢেকে রাখো কিছুক্ষণ। তারপরে ঢাকনা খুলে পরিবেশন করবে। এর স্বাদটা সম্পূর্ণ ভিন্ন। একদিকে আমাদা, অন্যদিকে গুঁড়ো মশলার স্বাদ। গুঁড়ো মশলা বলতে আমি যেটা বলছি ভেজে গুঁড়ো। আবার তার স্বাদে অন্য একটা যোগ হচ্ছে, সেটা তেঁতুলের টক স্বাদ। যদিও পদটি নিরামিষ, তবুও খেতে সম্পূর্ণ অন্যরকম। পরখ করে দেখো। স্বাদ বাড়াতে তুমি টমেটো সস ও দারচিনির গুঁড়ো মেশাতে পারো। তবে হ্যাঁ, আলু, বড়ি বা মাছ এতে কিছু যাবে না। সম্পূর্ণ একেবারে মোচা দিয়ে রান্না হবে। যদি এটাকে ঘি দিতে পারো তাহলে দেওয়া চলবে, অসুবিধা নেই। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, প্রতিটা পদে থেকো, দেখতে থাকো এবং শুনতে থাকো। এই গরমে তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।